হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ কি রান্না করব? তো এখানে আছে ধুন্দুল কেটে নিয়েছি, আর এখানে আছে আম সুন্দর করে কেটে নিয়েছি আমি। আর রান্না করব আম ডাল আর ধুন্দুল বটি। তো রান্নাটা একদম সিম্পল হলো। তো কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো, এখানে নিয়েছি আমি মসুরির ডাল। তো মসুরির ডালটা গলে গেছে, এখন আমি লবণ হলুদ দিয়ে দিব। আমি কিভাবে টক ডাল রান্না করি, এক একজনে তো এক একভাবেই রান্না করে, তো আমি এইভাবেই রান্না করি টক ডাল। তো এই টক ডালে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না, শুধু এইভাবেই। আর একটু কাঁচামরিচ দিয়ে দেবো, তারপর সম্বার দেবো সর্ষে, আর একটু শুকনো মরিচ দিয়ে সম্বার দেবো। আর এদিকে আমি ভাত বসেছি, ভাতটা হয়ে গেছে প্রায়। আজকে খাওয়া দাওয়ার একদম সাদা মাটা হলো। এটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো, দুটোই ভালো। একদম তেল মশলা কম দিয়ে রান্না। তো এখানে আমি হলুদের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমি ধুন্দুল বটি করব। তো এই সামান্য একটু তেল দিয়েছি, কিন্তু তেলও কম। আর এখানে আমি শুকনো মরিচ আর কালো জিরে দিয়ে দিয়েছি, আর কিছু দেব না। তো এত কম মশলায় যে রান্না খেতে এত ভালো হয়, তোমরা না খেলেই বুঝবে না। এভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর একটু সামান্য একটু হলুদ, একদম সামান্য হলুদ না দিলেও চলে। আর লবণ দিয়ে দিলাম, আর দিব কাঁচামরিচ, আর কিচ্ছু দেব না। তো যখন দেখা যায় যে মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, তখন এইভাবে রান্না করে একদম কিন্তু খেতে ভালোই লাগে তখন। এটা স্বাস্থ্যের জন্য ভালো, আর খেতেও ভালো লাগে। তো যারা এইভাবে রান্না করে খেয়ে দেখো নি, এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি। আমাদের কাছে তো অনেক ভালো লাগে। তো ওই ধুন্দুলটার মধ্যে এখন আমি একটু জাল বাড়িয়ে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে রান্না করতে থাকবো, না হলে ঝোল উঠে যাবে বেশি। আর এখানে কোনো ধরনের জল দিতে হবে না, এই ধুন্দুল থেকেই অনেক জল উঠে যায়। সেটা ভালোভাবে শুকিয়ে নিয়ে এই নাড়তে নাড়তে শুকিয়ে যাবো। আর ধুন্দুল রান্না করতে কিন্তু সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আম দিয়ে দিতেছি। তো আম ডালও এইভাবেই রান্না করে খেয়ে দেখো। আম ডাল কিন্তু একটা আমের একটা সুন্দর একটা গ্রান আসে। তো এটা পেঁয়াজ রসুন দিলে ওই গ্রানটা থাকে না, ওটা তো নর্মাল ডালের মতনই লাগবে। তো এইভাবেই রান্না করলেও কিন্তু অনেক বেশ ভালো হয়। আর এই ধুন্দুল বটিটা হয়ে গেছে, দেখেছো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল, একদম তেল মশলা কমে। এখন আমি ডাল সম্বার দিব। তো এই যে সামান্য একটু তেল দিয়েছি, তার মধ্যে একটু শুকনো মরিচ আর দিয়ে দেবো সর্ষে। এই এই সম্বারটাই হচ্ছে ডালের একদম মেন যে মজাটা হয়, একদম সুন্দর হয়। তো এই তো ডাল রান্নাটাও প্রায় শেষ হয়ে গেল। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। তো এখন আম তো দেওয়া হলো, সব কিছুই দেওয়া হয়ে গেছে, সম্বরও দিয়ে দিছি। এখন চিনি দিয়ে দিব, যেহেতু এখানে আম টক লাগবে, ডালটা একদম তাহলে খেতে ভালো লাগবে না। তো এখানে চিনি দিয়ে দিলে তো টকের ব্যালেন্সটা ঠিক থাকবে, তখন ভালো লাগবে খেতে। তো রান্নাটা শেষ হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।